90-এর দশকে নির্মাণ করা হয় বরগুনা পৌর মার্কেট। পরিকল্পনা ছাড়া অবকাঠামো নির্মাণ করায় নেই কোনো পার্কিং জোন। এ কারণে সড়কেই যত্রতত্র রাখা হচ্ছে যানবাহন। পৌর শহরে সময়ের পরিক্রমায় মানুষ ও যান চলাচল বাড়ছে, কিন্তু বাড়েনি সড়কের আয়তন। এতে সৃষ্টি হচ্ছে যানজট। এখানে একটা পার্কিং হবে, ভবিষ্যতে মার্কেট বড় হবে, এরকম কোনো পরিকল্পনা তারা করে নাই। এই জন্য যেসব গাড়ি বা যেসব মোটরসাইকেলগুলো আছে এগুলো সবই রাস্তায় রাখতে হচ্ছে। যখন তারা নির্মাণ করে পার্কিংয়ের জায়গায় স্পেস তো তারা রাখে, কিন্তু তারা পার্কিংয়ের জন্য তারা ব্যবহার করে না। পটুয়াখালী শহর দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ট্রাফিক সিগন্যাল অমান্য, যত্রতত্র পার্কিংয়ে বেড়েছে মানুষের দুর্ভোগ, বাড়ছে দুর্ঘটনাও। পৌরসভার লাইসেন্সকৃত অটোরিকশার সংখ্যা প্রায় 4,500 হলেও চলাচল করে প্রায় 8,000। রাস্তাটা ছোট এবং অটোগুলো অপরিকল্পিতভাবে চলতেছে। অটো কিছু কমানো হোক অথবা রাস্তা প্রশস্তীকরণ করা হোক। বিভাগীয় শহর বরিশালের চিত্রও একই। মাস্টার প্ল্যানের তোয়াক্কা না করে নগরায়নের অভিযোগ দীর্ঘদিনের। মানুষ বাড়লেও রাস্তাঘাট আগের মতোই সরু। ধারণ ক্ষমতার 4 গুণ বেশি চলে যানবাহন। যানজটে ক্ষুব্ধ চলাচলকারীরা। লাইসেন্সবিহীন অবস্থায় এই রকমের অটোরিকশা, তারপরে রিক্সা এগুলো চলতেছে। এরা নিয়মতান্ত্রিকভাবে চালায় না, হুটহাট ডানে বামে ব্রেক করে ফেলে, যার কারণে মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হতে হয় আমাদের। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। যানবাহন যেগুলো আছে সেই তুলনায় রাস্তাগুলো অপ্রতুল, কিন্তু তারপরেও আমরা আমাদের ট্রাফিক সর্বাত্মক চেষ্টা করে নিয়ন্ত্রণে রেখেছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও বরিশাল মেডিকেলের তথ্য মতে গত 6 মাসে বরিশাল শহরে অর্ধশত সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও অর্ধশত আহত হয়েছেন। এসব দুর্ঘটনার 60 ভাগই বেপরোয়া অটোরিকশার কারণে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।